রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ডিমের একটা দারুণ প্রিপারেশান নিয়ে চলে এসেছি। বানিয়েছি সর্ষের ডিম। প্রথমেই সেদ্ধ করা ডিমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে নিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে সেখানে একে একে ভাজতে ছেড়ে দেব। ডিম খুব একটা ভাজার তো প্রয়োজন পড়ে না, জাস্ট একটু হালকা ফ্রাই করে নিলে, শ্যালো ফ্রাই মতো করলেই হয়ে যায়। সেরকমই করে নিয়ে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ছোট ছোট করে, মানে মিহি করে কুচি করবার আর কি। এটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর আদা বাটা। এই তিনটে আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই তিনটে দিয়ে দিলাম। এখানে কিন্তু দুরকমভাবে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজাও যেমন রয়েছে, আবার পেঁয়াজ বাটাও দিলাম, এতে গ্রেভিটা একটু ঠিক হবে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং পরিমাণ মতো নুন। এবার সমস্তটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকতে হবে। মশলাটা মিনিট 5 মতো ভালো করে কষিয়ে নিয়েই তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে ডিম বলে কিন্তু আমি এখানে অনেক পরিমাণে সর্ষে দিইনি, সাদা সর্ষে 1 চামচ নিয়ে সেটাকেই বেটে দিয়েছি, আর এর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করবেন, কতটা ঝাল খাবেন তার উপর নির্ভর করছে যেহেতু। এবার দিয়ে দিচ্ছি একটু জল। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব চটজলদি আর খুব সুস্বাদু এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা দিয়ে কিন্তু ভাত খেতে দুর্দান্ত লাগে। ব্যাস, ঝোলের জন্য একটু অপেক্ষা করছি। যেই ফুটতে আরম্ভ করবে অমনি ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে, যাতে ঝোলের জুসটা ডিমের মধ্যে ইনসিস্ট করে। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে সুন্দর করে এটা সার্ভ করে নিলেই খাওয়ার জন্য তৈরি। তা আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।